হ্যালো নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো সেদিন আমি আমের আচার দেখিয়েছিলাম, আজকে দেখাবো আমসত্ত্ব। এই আমগুলো কাঁচা আম, কিন্তু অনেক দিন ছিল তো এই জন্য একটু শুটকো দিয়ে গেছে, তো হলুদ হয়ে গেছে, একটু নরম নরম হয়ে গেছে। তো কী করব, তো ভাবলাম যে এটা দিয়ে আমি আমসত্ত্ব দিয়ে দিই। কাঁচা আমের আমসত্ত্ব এক হিসেবে কাঁচা আমের আমসত্ত্ব, কিন্তু আমগুলো তো হলুদ হলুদ হয়ে গেছে, তো কী আর করা, নরম হয়ে পেকে পেকে গিয়েছে। তো এর জন্য আমি কী নিয়েছি, কাঁচা আম নিয়েছি, কাঁচা আম ধুয়ে কেটে আঠি ফেলে দিয়েছি, চিনি নিয়েছি, আর হচ্ছে গিয়ে ভিনেগার নিয়েছি। ভিনেগার দিলে একটু নষ্ট কম হয়, অনেক দিন থাকে এই জন্য। তো প্রথমেই আমি আমগুলো চুলায় দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব, একেবারে মানে গলে একেবারে নরম হয়ে যাবে। যত সময় না নরম হবে তত সময় আমি জাল দিতেই থাকবো। যদি জলের পরিমাণ দিতে হয় তাও দেব, কিন্তু আমটা গলে একেবারে ক্রিমের মতো হয়ে যাবে। অতিরিক্ত ঘনও নামানো যাবে না, আবার অতিরিক্ত পাতলাও নামানো যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার আমগুলো অনেক নরম হয়ে সফট হয়ে একেবারে গলে গেছে, ক্রিমের মতো হয়ে গিয়েছে। তো আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, আর এখন আমি চিনিও দিয়ে দিব। আর আমগুলো প্রচুর টক ছিল, এই জন্য বাধ্য হয়ে চিনি দেওয়া লাগতেছে। যদি মিষ্টি থাকতো তাহলে আর চিনি দিতাম না, কিন্তু এতটাই টক, আর চিনি দেওয়ার পরও মনে করেন যে টক টক যে ভাবটা সেটা যায়নি, কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কি। তো এখন আমি পরিমাণ মতো চিনি দেবো, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো চিনি দিতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি, আমি বেশিটা চিনি খাই না, কিন্তু তারপরেও যথেষ্ট পরিমাণে আমি দিয়েছি। কিন্তু এতটাই টক যে চিনিতে কিছুই হয়নি, কিন্তু টক টক মিষ্টি মিষ্টি একটা অন্যরকম স্বাদ হয়েছে। তো আমার আমসত্ত্ব প্রায় হয়ে এসেছে, আর এটাকে আমি এখন থালে ঢেলে দিব। আপনারা চাইলে অন্য কিছুতে দিতে পারেন, তো আমি থালে দিলে মানে ভালো হবে। এখন আমার পুরোটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো তালের মতো লাগতেছে। আর থালে আমি একটু সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেল দিলে আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন অনেক সুন্দর উঠবে। তো এখানে একটু রোদের প্রয়োজন। আপনারা গ্রাম অঞ্চলে যারা চুলার উপরে রেখে দেবেন তাদের তো শুকায় যায়, কিন্তু যারা শহর এলাকা তাদের তো গ্যাসের উপরে রাখা সম্ভব না, রোদ্রে দিতেই হবে। যদি অনেক মোটা করে দেন তাহলে একটু বেশি সময় লাগবে, আর যদি পাতলা করে দেয় তাহলে একটু কম সময় লাগবে। আর এখন তো রোদ বৃষ্টি দুটোই হয়, তো আমার অনেক কষ্ট হয়েছে, কারণ এই বৃষ্টি আসে এই রোদ আসে শুকাইতে, তবুও ভালো হয়েছে। তো আমি এক থালে দিয়েছি, আমি পারলে 2 থালে দিতাম, কিন্তু না, আমি এক থালে দেবো, অনেক মোটা হবে, ভালো হবে। তো কিছুদিন রোদ্রে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে। এখান থেকে আমার হাজব্যান্ড কেটে খেয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আমার এই আমসত্ত্ব কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কত সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও নমস্কার, শুভেচ্ছা রইল। অনেক মোটা হয়েছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে, আর তেল ছিল এই জন্য অনেক সুন্দর উঠেছে। তো আমি এখন এগুলো কাচের বয়ামে রেখে দেবো, আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, অনেক দিন থাকবে। আর এই দিয়ে আপনারা টকও রান্না করে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।